বিসমিল্লাহির রহমানির রহিম। যে কারণে আজকের এই সভা আনন্দ তো নয়, এই কারণে এটা অত্যন্ত কষ্টের যে মানুষটাকে নিয়ে এরকম কুরুচিকর মন্তব্য করা হলো, সেই মানুষটি তো সাধারণ মানুষ নন। তিনি হচ্ছেন আমাদের মহান আল্লাহর প্রেরিত পুরুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার জীবন গাথা, তার জীবন প্রণালী, সে মক্কা মদিনা থেকে শুরু করে তিনি যেভাবে আল্লাহর ওহী লাভ করেছিলেন, 27শে রমজানে যে কোরআন নাজেল করা হলো তার মাধ্যমে মহান আল্লাহ সে নবীজির জীবন যে অত্যন্ত সুন্দর, পবিত্র এবং সকলের মনোমুগ্ধকর, এবং তিনি শুধু ইসলাম ধর্মের নয়, তিনি সকল ধর্মের মানুষকে ভালোবাসতেন, তার অজস্র প্রমাণ রয়েছে। সেরকম মানুষ সম্পর্কে মন্তব্য করা, তাকে ছোট করার চেষ্টা করা, তার সম্পর্কে কুরুচিকর মন্তব্য করা, এটা শুধুমাত্র মুসলিম সমাজের উপর আঘাত নয়। এটা আমরা যারা ভারতবর্ষের সাধারণ মানুষ আছি, যারা সম্প্রীতির মানুষ আছি, যারা আমরা বিশ্বাস করি ভারতবর্ষে যতটুকু অধিকার হিন্দুদের রয়েছে ততটুকু অধিকার রয়েছে মুসলমানদের, সে মানুষগুলোর কাছে অত্যন্ত কষ্টের, অত্যন্ত বেদনার। তাই একজন বৌদ্ধ ধর্মগুরু হয়েও আমি মহামানব গৌতম বুদ্ধ, আপনারা অনেকে নাম শুনে থাকবেন, যে মহামানব গৌতম বুদ্ধ যীশুখ্রিস্টের জন্মের প্রায় 600 বছর আগে এ ভারতবর্ষে সাম্যবাদ প্রতিষ্ঠা করেছিলেন, মানুষের মধ্যে ইকুয়ালিটি প্রতিষ্ঠা করেছিলেন, মানুষের মধ্যে হিউম্যানিটি প্রতিষ্ঠা করেছিলেন, মানুষের মধ্যে মানবাধিকারের সূচনা করেছিলেন। সে ভগবান গৌতম বুদ্ধের একজন আমি শিষ্য। যে বুদ্ধ বলে গেছিলেন অহিংসা পরম ধর্ম। এই অহিংসা পরম ধর্মের আদর্শ আমরা যুগে যুগে দেখতে পাই সকল মানুষের মধ্যেই। তাই নবীজি কীরকম মানুষ ছিলেন যদি আপনারা যদি একটু সবাই জানেন, যারা এখানে আছেন আমার থেকে অনেকে আল কোরআন সম্পর্কে ভালো জানেন, অনেকে পবিত্র হাদিস সম্পর্কে ভালো জানেন। আমিও কখনো কখনো এই আল হাদিস আল কোরআন একটু নাড়াচাড়া করে একটু পড়াশোনা করার চেষ্টা করি। আপনারা জেনে সুখী হবেন যে আমরা বিশ্বাস করি, প্রথমে আমি আপনাদের প্রত্যেককে, যারা আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আছেন, প্রত্যেকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করব। যে বুলডোজার বর্তমানে উত্তরপ্রদেশে চলছে, দিল্লিতে চলছে, মধ্যপ্রদেশে চলছে, সেই বুলডোজার এ বাংলায়ও চলতো যদি আপনারা সেই ভুল করে ফেলতেন। আপনারা ভুল করেননি। আপনারা সাম্প্রদায়িক শক্তিকে হটাবার জন্য বাংলার মা মাটির মানুষকে ক্ষমতা এনেছেন, তার জন্য আপনাদের সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের এই ভারতবর্ষে 29টা রাজ্য রয়েছে। 29টা রাজ্যের 29 জন মুখ্যমন্ত্রী রয়েছেন। একজন মুখ্যমন্ত্রীও কোনো দিন নূপুর শর্মার বিরুদ্ধে, নবীন জিন্দালের বিরুদ্ধে একটা বিবৃতি দেননি, এক্সেপ্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেছিলেন যে এই নূপুর শর্মাকে অবিলম্বে অ্যারেস্ট করে শাস্তি দিতে হবে। একমাত্র মুখ, সেটা হচ্ছে মমতা ব্যানার্জি, যিনি প্রত্যেক ধর্মের মানুষকে ভালোবাসেন। তাই তিনি নবীজির এই অসম্মানকেও তার টুইটের মধ্য দিয়েই তিনি প্রতিবাদ জানিয়েছিলেন, আর একজন মুখ্যমন্ত্রীও প্রতিবাদ করেননি। আজকে এই কথার মধ্য দিয়ে, নবীজিকে অসম্মানের মধ্য দিয়ে লাভটা কার হলো? সত্যি কি হিন্দুদের লাভ হয়েছে? যদি হিন্দুদের লাভ হতো, স্বপ্না বাদুড়ি এখানে এসে এত সুন্দর কথা বলতেন না। হিন্দুদের কোনো লাভ হয়নি। আমরা যারা ভারতবাসী আছে, আমাদের লাভ হয়েছে না, তাও হয়নি। কারণ ভারতবর্ষের সুনাম, সুখ্যাতি, ভারতবর্ষের ঐতিহ্য, ধর্ম নিরপেক্ষতা, যে আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম তখন কোনো একজন বক্তা বলছিলেন যে ভারতবর্ষের সংবিধান আমাদের বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর দিয়ে গেছিলেন, যে ভারতবর্ষের সংবিধানে সর্বধর্ম সমন্বয়ের কথা বলা হয়েছে, যে ভারতবর্ষের সংবিধানের সার্বভৌমত্বের কথা বলা হয়েছে, বা
মানুষের স্বাধীনতার কথা বলা হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা প্রতি পদে পদে এখন ভারতবর্ষের এই সংবিধানকে পদানত করার চেষ্টা করছি আমাদের কেন্দ্রের সরকার, বিজেপি সরকার। কে কি খাবে, কে গরুর মাংস খাবে, কে ছাগলের মাংস খাবে, সেটা নির্ধারণ করে দেবে সরকার। কে চলবে, কে নামাজ পড়বে, কে মন্দিরে যাবে, সেটা নির্ধারণ করে দেবে সরকার। এটা সরকারের কাজ নয়। সরকারের কাজ হচ্ছে মানুষকে ভালোবাসা। ভারতবর্ষের সকল নাগরিক যারা এই ভারতবর্ষের ভোটাধিকার রয়েছে, এই ভারতবর্ষের নাগরিকতা রয়েছে, তাদের সকলের মান সম্মান, তাদের প্রাণের দায়িত্ব নিয়ে কাজ করার দায়িত্ব রয়েছে সরকারের। কে খাবে, কে পড়বে, কে কি বলবে না বলবে, তার দায়িত্ব সরকারের নয়। আমরা দুর্ভাগ্য, 2014 সালে যে সরকার ইউপিএকে ক্ষমতা থেকে সরিয়ে এনডিএ সরকার আসলো, আপনারা খেয়াল করেছেন? প্রথমে করেছিল এনআরসি, তারপরে করেছে সিএএ। এগুলো করার পরে তারপরে রামনবমী থেকেই মসজিদে তেরঙ্গা পতাকা লাগানো, তারপরে শুরু করেছে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে আদিবাসী, সংখ্যালঘু, মুসলিম, দলিত বিভিন্ন জনকে বিভিন্নভাবে কষ্ট দেয়া। তারপর শুরু করেছে ধর্মগুরুদের নিয়ে অপমান করা। যে ধর্মগুরু অপমান করা হলো, আমি একজন বৌদ্ধ ধর্মগুরু হয়েও তাকে সম্মান করি। ভগবান গৌতম বুদ্ধ আমাদের বলেছেন, পূজা কুলাবাতে পূজাং বান্দাকু পাটি বান্ধানাং। যারা সম্মানীয় ব্যক্তিকে সম্মান করে, যারা পূজনীয় ব্যক্তিকে পূজা করে, তারা পূজা সম্মান লাভ করে থাকে। নবীজি কিরকম মানুষ ছিলেন আপনারা অনেকে জানেন। অনেকে মনে করেন যে নবীজি খুব কঠোর মানুষ ছিলেন। না, নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ছিলেন পয়গম্বর, মানুষের প্রতি অত্যন্ত দরদী। আপনারা জানেন সেই সময় ইহুদিদের সাথে যে মক্কা মদিনায় যে লড়াই চলছিল, ইহুদিরা ছিল আমাদের নবীজির প্রধান এবং প্রথম শত্রু। সেই একই দুই ইহুদি ভদ্র মহিলা নবীজিকে একদম দেখতে পারতেন না। নবীজি যেদিন যে পদ্মরে প্রতিদিন নামাজ আদায় করতে মসজিদে যেতেন, সেই ভদ্র মহিলা কি করতেন? ইহুদি ভদ্র মহিলা, তিনি প্রতিদিন দুনিয়ার নোংরা জিনিসগুলো সব রাস্তার মধ্যে নেচে দিতেন। কেন? নবীজি তো উঁচু পা করে নামাজ পড়তে যাচ্ছেন, তার প্রতিমধ্যে যদি ময়লা থাকে তাহলে তার নাপাক হয়ে যাবেন, নামাজ জায়েজ হবে না। সেই ভদ্র মহিলা, ইহুদি ভদ্র মহিলা তাই ভাবতেন। কিন্তু নবীজি, তিনি তো মন শুদ্ধ, অন্তর শুদ্ধ, তিনি গিয়ে নামাজ আদায় করতেন। প্রতিদিন তাই হতো, প্রায় চলছিল। একদিন নবীজি যখন যাচ্ছেন, দেখলেন যে সেই জায়গার মধ্যে কোনো ময়লা নেই, রাস্তা পরিষ্কার। নবীজি ভাবলেন কি হলো, এই ভদ্র মহিলা কোথায় গেলেন, যিনি প্রতিদিন আমার নামাজে যাওয়ার পথে ময়লা ফেলতেন, কাদা ফেলতেন, নোংরা ফেলতেন। তিনি খবর নিলেন তিনি কোথায় থাকেন। চলে গেলেন সেই বৃদ্ধা বুড়িমার কাছে, গিয়ে বললেন, দেখলেন যে তিনি বিছানায় শায়িত। নবীজি বলছেন, মা তুমি কি অসুস্থ? বলছে, হ্যাঁ বাবা, তুমি কে? বলছে, আমি সেই হযরত মুহাম্মদ, যিনি প্রতিদিন নামাজ আদায় করতে যাওয়ার সময় তুমি নাপাক করার জন্য ময়লা ফেলতে। আজকে আমি দেখলাম রাস্তার মধ্যে কোনো ময়লা নেই, কোনো কাদা নেই। আমি বুঝতে পারলাম তুমি আর কোনো ক্ষতি হয়েছে, তোমার কোনো অসুবিধা হয়েছে, তাই তোমাকে আমি দেখতে ছুটে আসলাম। আমি আল্লাহর কাছে দোয়া করছি, মা তুমি সুস্থ হয়ে যাও, তুমি ভালো হয়ে যাও। এটাই হচ্ছে নবীজি। নবীজির এই আদর্শ তো আমাদের কাছে উদ্দেশ্য, এই নবীজির এই আদর্শ তো আমাদের কাছে আদর্শ। এই আদর্শের মধ্য দিয়ে নবীজি ভারত, শুধু মক্কা মদিনা নয়, সারা বিশ্বকে ইসলাম ধর্মের মধ্যে প্রবর্তিত করেছিলেন। সেই নবীজির নামে কুরুচিকর মন্তব্য যাকে নিয়ে করলেন, মা আয়েশা, তিনি ছিলেন তৎকালীন সর্বশ্রেষ্ঠ গুণী ভদ্র মহিলা। আপনারা অনেকে জানেন যে আমাদের নবীজির প্রায় 11 জন বিবি ছিল, তার মধ্যে সবচেয়ে কনিষ্ঠ ছিলেন আয়েশা মা। এই আয়েশা ছিলেন সবচেয়ে জ্ঞানী এবং গুরুগম্ভীর ভদ্র মহিলা, যিনি পবিত্র আল কোরআন নবীজির পরে এই ভারত মক্কা মদিনার মধ্যে তিনি আল হাদিসকে তিনি রপ্ত করেছিলেন এবং সেগুলো প্রসার করার দায়িত্ব নিয়েছিলেন সেই মা আয়েশা। তাদের দুজনকে নিয়ে করল মন্তব্য নূপুর শর্মা। একটু গভীর করে ভাবুন, যারা বুদ্ধিমান আছেন একটু গভীরভাবে ভাবুন, কেন এটা হলো।
এটা কি নুপুর শর্মা করেছে? না, নুপুর শর্মাকে দিয়ে কেউ করিয়েছে। খুব ভাববেন, ভাবনাটা হচ্ছে একটাই, ওরা জানে যে মুসলমানদেরকে যদি কোনোভাবে আঘাত করা হয়, যখন সিএ হলো আমরা আন্দোলন করলাম, এনআরসি হলো আমরা আন্দোলন করলাম তার প্রতিবাদে, বিভিন্ন সময় যখন বুলডোজার চালালো আমরা তবু শান্তিপ্রিয় আন্দোলন করলাম, তখন তারা ডিলটা মারলো একদম নবীজির গায়ে, যাতে পুরো মুসলিম জনতা যেন কেঁপে ওঠে। কেঁপে ওঠে কি করবে? তাদের একটাই লক্ষ্য, হিন্দুদের থেকে মুসলিমদের আলাদা করো, হিন্দু ভাইদের থেকে মুসলিমদের সম্পর্কে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করা, বিরূপ মনোভাব তৈরি করো, যাতে হিন্দু মুসলিমের মধ্যে একটা বিভাজন রেখা তৈরি হয়। কিন্তু এই বাংলায় দেখাতে পারে, এখানে কোনো বিভাজনের দেখা হতে পারে না। এই বাংলা সম্প্রীতির বাংলা, এই বাংলা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জৈন শিখ সকল ধর্মের আদর্শের বাংলা। এই বাংলায় আমরা কোনোদিন এরকম বিবাদ মানব না, মানতে পারি না। আমরা সবাই এক আছি, এক থাকবো। আজকে এই নুপুর শর্মা বলুন, এই সিএএ বলুন, এই এনআরসি বলুন, এইসব আন্দোলন আজকে স্বপ্ন বাদুরীকে তৈরি করে, এইসব আন্দোলন অরুণজ্যোতি বিক্ষুকে এরকম মুসলিম সমাজে নিয়ে আসে। আমি আসার আগেই আজকে ধর্মতলা রানী রাসমণি রোডে আমাদের জমিয়তুল উলামা হিন্দের প্রায় 2 লক্ষ মানুষের সমাবেশ ছিল, সেখানে আমরা মিটিং করে এখানে আসলাম। তো এই আন্দোলন আপনাদেরকে অবশ্যই করতে হবে, এটা কিন্তু শেষ নয়।